আপনি চাইলে এটি সরাসরি আপনার পডকাস্টের জন্য ব্যবহার করতে পারেন। পডকাস্টের বিস্তারিত স্ক্রিপ্ট, আলোচনা, ভূমিকা, ফাঁকা মাঠ বনাম উপচে পড়া ভিড়। আজকের আলোচনার শুরুতেই দুটি ভিন্ন জনসভার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। একদিকে এমন একটি জনসভা যেখানে তিল ধারণের জায়গা নেই, মানুষের উপচে পড়া ভিড় এবং চারদিক থেকে ভেসে আসছে জয় মহাকাল বা জয় জল্পেশ বাবা এর মতো স্লোগান। অন্যদিকে রাজ্যের শাসক দলের একটি সভার চিত্র দেখানো হয়েছে, যা একেবারেই জনশূন্য এবং ফাঁকা চেয়ারে ভর্তি। এই দৃশ্যকে সামনে রেখেই দাবি করা হয়েছে যে মানুষের সমর্থন এখন কোন দিকে হেলে আছে তা এই ফাঁকা মাঠ দেখলেই স্পষ্ট বোঝা যায়। বাঙালির অতীত গর্ব এবং বর্তমান পরিচয় সংকট। একসময় বাঙালিদের নিয়ে মহামতি গোখেল বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই কথায় আত্মগর্বী হয়ে বাঙালিরা একসময় অন্যান্য প্রদেশের মানুষদের নানা নামে উপহাস করত। উত্তর ভারতীয়দের খোট্টা, পাঞ্জাবিদের বাঁধাকপি বা দক্ষিণ ভারতীয়দের তেঁতুল বলে ডাকা হতো। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। শিল্পকারখানা বন্ধ হওয়া এবং কর্মসংস্কৃতির অভাবে বাঙালির গায়ে আগেই কামচোর তকমা লেগেছিল। আর বর্তমানে মহারাষ্ট্র, কর্ণাটক বা গুজরাটের মতো ভিনরাজ্যে গিয়ে বাঙালিরা যখন হিন্দি বলে, তখন তাদের অনেককেই বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। ভিডিওটিতে অভিযোগ করা হয়েছে যে এর পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় অবদান রয়েছে। অনুপ্রবেশকারীদের প্রতি রাজ্য সরকারের কাচিতা নমনীয় মনোভাবের কারণেই আজ গোটা দেশের মানুষের মনে এমন ধারণা তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গ এখন অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে। তামিলনাড়ুর মতো রাজ্যে ৯৭ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরও সেখানকার মুখ্যমন্ত্রী স্টালিন যেভাবে শান্ত রয়েছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়ারও তুলনা টানা হয়েছে। খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক প্রোপাগান্ডা। ভিডিওটির সবচেয়ে বড় সমালোচনার জায়গা হল ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর দেওয়া একটি ভাষণ। সেখানে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে বিজেপি নেতারা গরুর মাংস খায় এবং বিজেপি ক্ষমতায় এলে মাছে ভাতে থাকা বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। বক্তা এই দাবিকে সম্পূর্ণ উদ্ভট এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে ভারতের কোনো বিজেপি শাসিত রাজ্যেই আমিষ খাবার নিষিদ্ধ নয়। এমনকি গুজরাটের অনেক জায়গাতেও মানুষ মাছ মাংস খায়। শুধুমাত্র হরিদ্বারের মতো কিছু নির্দিষ্ট তীর্থস্থানে ধর্মীয় কারণে আমিষ নিষিদ্ধ। বক্তার মতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের মূল উদ্দেশ্য হল হিন্দু ভোটারদের মনে ভীতি তৈরি করা এবং নির্দিষ্ট একটি ভোটব্যাঙ্ককে বার্তা দেওয়া যে তোমরা গরু খাও, আরও খাও, কারণ বিজেপি নেতারাও খায়। এটি অত্যন্ত নিম্নরুচির রাজনৈতিক কৌশল বলে ভিডিওতে তীব্র সমালোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরামিষাশী ভাবমূর্তি নিয়ে কটাক্ষ। মুখ্যমন্ত্রী নিজেকে নিরামিষাশী বা মাংস না খাওয়া মানুষ হিসেবে তুলে ধরার যে চেষ্টা করেছেন, সেটি নিয়েও ভিডিওতে কটাক্ষ করা হয়েছে। অতীতের সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার অনশন মঞ্চের কথা স্মরণ করিয়ে বক্তা দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ টেনে এনেছেন। সেখানে দাবি করা হয়েছিল যে অনশন চলাকালীন মঞ্চের পেছনে বিশ্রামকক্ষে চিকেন প্যাটিস এবং বসার জায়গার নিচে চকোলেট রাখা থাকত। তাই ভোটের আগে নিজেকে নিষ্ঠাবান প্রমাণ করার এই চেষ্টাকে ভোল পাল্টানো বলে আখ্যা দেওয়া হয়েছে। রাজনৈতিক শালীনতার অভাব ও উপসংহার। স্বাধীনতার পর গত ৮০ বছরে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন অশালীন ভাষা বা অকথা কুকথা ব্যবহার করেননি বলে বক্তা আক্ষেপ করেছেন। বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের বাংলায় এমন রাজনৈতিক ভাষার ব্যবহার বাঙালি সংস্কৃতির জন্য চরম লজ্জাজনক। ভিডিওর শেষে বলা হয়েছে, ফাঁকা চেয়ার দেখে হতাশা থেকেই হয়তো মুখ্যমন্ত্রী এমন নিয়ন্ত্রণহীন মন্তব্য করছেন এবং আসন্ন নির্বাচনে তার দলের পরাজয় নিশ্চিত জেনেই এই অসংলগ্ন আচরণ। সরকার আসে, সরকার যায়, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূলের পর হয়তো অন্য কোনো দল আসবে। কিন্তু রাজনৈতিক ক্ষমতার পালাবদলের এই প্রক্রিয়ায় ন্যূনতম সৌজন্য, সংযম এবং শালীনতা বিসর্জন দেওয়া কোনোভাবেই একজন মুখ্যমন্ত্রীর পদে মানায় না।